মহিলা লাকড়ি আনতে গিয়ে পাথরের মধ্যে ক্লান্তির কারণে বসছে, জিব্রাইল একটা ফ্লান্টিক শট দিছে, সুবহানাল্লাহ বলবেন না। ওইখানে পাথরের মধ্যে যখন ক্লান্তির জন্য বসছে, হালকা ক্লান্তি আসছে, জিব্রাইলকে এক লাথি দিছে। লাথির চোটে গড়েয়া গড়েয়া পইরা ওই গলার রশিটা দিয়াই, যে রশি দিয়া সে কাটা আনতো বেঁধে বা লাকড়ি আনতো, ওই রশিটা পেঁচিয়াই ফাঁসলাইগা ফাঁসি হইয়া মরা মৃত্যুবরণ করেছে। ফেরেশতা বলার সাথে সাথে আবু লাহাব দৌড় দিয়ে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোলামকে এক বক্সিন দিয়ে জমিনে ফেলাই দিছে। ফেরেশতা বলছে কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উম্মে ফজল দৌড়ে গিয়ে বললেন, এটা তো আমাদের গোলাম, তুমি মারো কেন? আব্বাস যদি আজকে সামনে থাকতো এই কাজ করতে পারত না। আব্বাস তো তোমার আপন ভাই, আমাদের গোলামকে মারো কেন? আবু লাহাব তখনও থামে না। মহিলা তখন দৌড় দিয়ে গিয়া বাঁশের মতো একটা লাঠি আইনা এমন জোরে মাথার মধ্যে বাড়ি মারছে, মাথা গেছে ভাইটা। কথা বুঝেন না? আবু লাহাবের মাথা কি হয়েছে? মাথা ফেটে গেছে। মাথার মধ্যে হাত দিয়া দইরা ওখান থেকে উঠা ঘরে চলে গেছে। এই যে মাথা ফাটছে, এখান থেকে ক্ষত সৃষ্টি হয়েছে। ওই ক্ষতর জায়গা থেকে ফ্লেক রোগ ছড়াইছে। আল্লাহ ফ্লেক রোগ দিয়া দিয়েছেন। ফ্লেক রোগ হলো ছোঁয়াচে রোগ। এই রোগে কিছুদিন আক্রান্ত থাকার পরে মাথার এই ক্ষত নিয়ে এসে মারা গেছে। এখন দ্বারে কাছে কেউ যায় নাই, যেহেতু ফ্লেক রোগ দুর্গন্ধ। তিন লাশ ঘরের ভিতরে পড়ে আছিল। যখন দুর্গন্ধ ছড়াচ্ছে, এখন তো কিছু একটা করার দরকার। ফাঁস চলে গেছে, বাবার লাশ কি করবে? দূরের থেকে পানি স্প্রে করে দিছে, ছিটিয়ে দিছে। আর হাফসি কিছু গোলামের মাধ্যমে লাশটাকে ঘরের থেকে লাঠি দিয়ান, কাছে যায় নাই, লাঠি দিয়ে ধাক্কা দিতে দিতে পাহাড়ের উপরে নিয়ে গর্ত করে ওর মধ্যে ফেলে দিছে। আর দূরের থেকে পাথর নিক্ষেপ করে চাপা দিয়ে রাখছে। কোরআনের বাস্তবতা জমিনে প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর মুখ থেকে ইসলামের বাণী শুনতে চায়। প্রতিদিন কোনো না কোনো দল আসে, কোনো না কোনো মানুষ আসে, কিন্তু আসলেই পরে সামনে পড়ে আবু লাহাবের বাড়িটা। আমার দেশের লোকেরা যেটাকে আবু জাহেলের বাড়ি বলে জানে, সেটা আসলে আবু জাহেলের বাড়ি না, সেটা আবু লাহাবের বাড়ি। ঐতিহাসিকভাবে মিথ্যা কথাটা যে কিভাবে ছড়িয়ে পড়ছে আল্লাহ ভালো জানে। কথা বুঝতেছেন কি না? বলে যে আবু জাহেলের বাড়িতে টয়লেট করে আসছে। আবু জাহেলের বাড়ি ওখানে না, আজিয়াদ নামক এলাকা। এই যে সাফা টাওয়ার দেখছেন না আপনারা? হ্যাঁ, মক্কা টাওয়ারের পাশে যে সাফা টাওয়ার, এই সাফা টাওয়ারের পিছনের এলাকাটা হলো আজিয়াদ এলাকা। এই এলাকা ছিল আবু জাহেলের এলাকা। আবু লাহাবের বাড়ি হচ্ছে যেটাকে আবু জাহেলের বাড়ি বলা হয়, ওইটি আবু লাহাবের বাড়ি। আর তায়েফে গিয়া বুড়ির বাড়ি খোঁজে, কোরআন হাদিসে কোথায়ও নাই তায়েফে কোনো বুড়ি ছিল। বুড়ির বাড়ি গিয়েছিলাম, বুড়ির বাড়ি দেখেছি। কি শুকরিয়া আদায় করে হাদিস সাহেব, আল্লাহর মেহেরবানি বুড়িকে দেখে আসছে। হ্যাঁ, মনে করে খুব বুজুর্গের কাজ করে আসছে খামাকা। তায়েফে কোনো বুড়ি টুরি কিছু ছিল না। আমার প্রিয় সদীপ, আপনারা কি কথাগুলো বুঝতেছেন? আবু জাহেলের বাড়ি বলে যেটা খেত, ওটাই আবু লাহাবের বাড়ি। এখন তার বাড়ির সামনে দিয়ে আল্লাহ রসুলের ওই একতলা বাড়ির সামনে যেতে হয়, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হয়। সেই জন্য বাহিরের কোনো লোক আসলে ভরে আবু লাহাব বাধা দিত, কোথায় যাচ্ছ? বলল মুহাম্মদের কাছে যাচ্ছে, উনি ধর্মের দাওয়াত দিচ্ছে, আমরা ওনার ধর্ম রিসিভ করব, কবুল করব, অথবা ওনার কথাগুলি শুনবো, দেখবো উনি কি বলতে চায়। আবু লাহাব বাধা দিয়া বলতো, আমি তার আপন চাচা, আমার চাইতে তোমরা তো তারে ভালোবেসে চিনো না, জানো না। আমার চাইতে বেশি তো তোমরা তারে চিনো না, জানো না। সে একজন মিথ্যুক, নাউজুবিল্লাহ। সে মিথ্যাবাদী, আমার চাইতে ভালো করে তোমরা তারে চিনো না, জানো না। আমি তারে ভালো করে চিনি, তোমরা চলে যাও, আমরা একজন চিকিৎসক আনার ব্যবস্থা করতেছি তার পাগলামের চিকিৎসা করার জন্য। নাউজুবিল্লাহ। আসলেই তার একজন চিকিৎসক এনেছিল, তার নাম ছিল জিমাত আজদি। চিকিৎসকের নাম কি? সেই যুগে বড় চিকিৎসক ছিল সে পাগলের ডাক্তার ছিল। পাগল রোগীদেরকে সে সুস্থ করত। আমাদের দেশে যেটাকে মানসিক ডাক্তার বলা হয়, আছে না এরকম? মানসিক ডাক্তার, নিউরোলজিস্ট আছে, ব্রেনের ডাক্তার। আমি এক মানসিক ডাক্তারের কাছে একবার গিয়েছিলাম, আমার এক পরিচিত লোক গিয়েছিল তার সাথে। তো ওনাকে দেখলাম যে উনি মিনিটে বিড়ি টানে 2টা। পরে আবার মনে হয়েছে যে এটা আরো বড় মানসিক। উনি তার বইতে, তার ফাঁসে বসে তার বইটা পড়তেছিলাম, সেখানে লেখা আছে যে বাংলাদেশের 80% মানুষ কম বেশি মানসিক রোগে আক্রান্ত।
অবসেশন, হিস্টিয়া, মেনিয়া, এই নামগুলি দিয়েছে। ধরেন তালা একবার আটকাইছে, আবার বারবার টাইনা টাইনা সাইডে আটকাইছে, এরকম হয় না অনেক সময়? এটা একটা মানসিক রোগের লক্ষণ। কাজ একটা করছে, ভুলা গেছে যে এটা হইল কিনা, সন্দেহ সৃষ্টি হয়। এইরকম হিস্টিয়া, মেনিয়া, অবসেশন, এগুলি সে নাম দিয়েছিল যে 80% মানুষ কম বেশি মানসিক রোগে আক্রান্ত। তো ওনাকে দেখলাম যে উনি যেই পরিমাণ বিড়ি টানে, এটা রুগীর চাইতে আরো বেশি সমস্যার মধ্যে আছে। আল্লাহ হেফাজত করুক। তো জেমাদাস দিকে তারা এনেছে তৎকালীন সময়ের পাগলের বড় ডাক্তার। জেমাদাস দিকে দেখে দিল, ওই হলো আমাদের আল আমিন, তুমি যে তার চিকিৎসা করো, বিনিময়ে যত টাকা পয়সা লাগে তোমাকে দিব। জেমাদাস দি যখন রসুলের কাছে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেমাদাস দিকে দেখে বললেন, কেন এসেছেন? কয় আপনার পাগলা, আপনি চিকিৎসা করার জন্য আমাকে ওরা টাকা পয়সা দিয়া ইয়ামেন দেশ থেকে এনেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে চিকিৎসা করবেন, অসুবিধা নাই, বসেন। লোকটাকে রসুল্লাহ বসায়া খুতবা শোনালেন, যেই খুতবাটা আমরা জুমার দিনে দেই। একটু আগে যেই খুতবাটা দিয়েছি, আল্লাহ রসুল তার সামনে বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। কথা বুঝতেছেন? এই খুতবাটা আল্লাহ রসুল তার সামনে তেলাওয়াত করলেন। লোকটি বলল, এত চমৎকার কথা জিন্দেগিতে শুনি নাই। এত সুন্দর বাণী, মিলিয়ে মিলিয়ে এত সুন্দর ছন্দের আকারে কথা, সাহিত্যের ভাষায় এত রূপ, এত লাবণ্য, এত ছন্দ, এত মিল, কি চমৎকার করে আপনি নান্দনিক ভাষায় আমারে শোনালেন। আরেকবার শোনান, আরেকবার শোনান। 3 বার শোনার পরে সে বলল, আমি আপনার কি চিকিৎসা করব, আপনি আমার চিকিৎসা করে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দে। এখন ডাক্তার নিজেই রুগী হয়ে গেছে। আমার প্রিয় সুদীপ, এই জন্য আবুল আহাব বলেছিল, ডাক্তার আনার ব্যবস্থা করতেছে, তোমরা তার কাছে যেও না, তার কথা শুনো না, সে হলো মিথ্যাবাদী। যখন রসুলকে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, আল্লাহ পাক তাৎক্ষণিক নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। সে ধ্বংস হোক। সে কেমন করে এই কথা বলে? আরেকটি বর্ণনা এসেছে, বুঝতেছেন আপনারা কথা? মক্কার তৎকালীন একটা বিখ্যাত বাজার ছিল জুলমাজাজ। মক্কা নগরীতে, এই রাজধানীতে যেমন বড় বড় মার্কেট আছে, বড় বড় বাজার আছে, সেই সময় মক্কার একটা বিখ্যাত বাজারের নাম ছিল জুলমাজাজ। ওই বাজারে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দোকানে যান, রাস্তায় দাঁড়ানো মানুষকে বলেন, পড়ো লা ইলাহা, আমাকে আল্লাহ রাসূল বানিয়ে পাঠিয়েছে, ইন্নী রাসূলুল্লাহ, আমি তোমাদের রাসূল, আমি হলাম সর্বশেষ আখির নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমারও নবী বলে স্বীকার করো, আর পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আবু লাহাব পিছন দিক থেকে গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ভিতরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। তার পাথরের আঘাতে রসুলের পায়ের নলাটা ফেটে গেল, ফিঙ্কি দিয়া রক্ত বের হতে লাগলো। রক্তাক্ত পানীয় রসুল সামনে হাঁটতেছেন আর কালেমার দাওয়াত দিচ্ছেন। লোকেরা জিজ্ঞেস করে, এই যে পিছনে যেই লোকটা পাথর মারতেছে, কয় উনি কে? কয় উনি আবু লাহাব। যিনি সামনে আছেন তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনার সাথে ওনার সম্পর্ক কি? কয় আফন চাচা ভাতিজা। চাচা হইয়া ভাতিজা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে পাথর নিক্ষেপ করতেছে। লোকেরা বলল, সে কি বলতে চায়? আবুল হাব বলতেছে, মোহাম্মদ যে কোরআনের বাণী দিয়া তোমাদেরকে দাওয়াত দেয়, সে একজন আস্থা জাদুকর। সাহারালা কোন তোমাদেরকে সে জাদু করতেছে, তার জাদুর কৌশল বড় অনেক কিছু। মুফাসসিররা বলেছেন, আবুল হাব কেন রসুলকে জাদুকর বলে? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পরে সকল চাচাদেরকে ঘরে দাওয়াত করছিলেন। কথা বুঝতেছেন কিনা? যখন আল্লাহ বলেন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, নিকটের লোকদেরকে কালেমার দাওয়াত দেন, তখন আল্লাহ রাসূল সকল চাচাদেরকে, কাছের মানুষদেরকে ঘরে দাওয়াত করলেন। 1 বাটি দুধ দিলেন, সবাই মিলে খাইয়ার পরেও দেখা গেল 1 বাটি দুধ শেষ হয় না। সবার জন্য ছাগলের রানের একটু একটু করে দিলেন। সবাই খাইল, তৃপ্ত সহকারে খাইল, পেট ভরে গেল। পাত্রের মধ্যে নজর করে দেখে এখনো যেই পরিমাণ নিয়ে আসছে সেই পরিমাণ আছে। এই কারণে আবু লাহাব বলতে লাগলো, মুহাম্মদ কত বড় জাদুঘর, আমরা আস্তা ছাগল খাইয়া ফেলি, অথচ তার ঘরে গিয়ে ছাগলের একটু রান খাইলে পেট ভরা যায়।
আমরা এক গামলা দুধ পান করে ফেলি, তাতেও আমাদের তৃপ্তি হয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দুধের পেয়ালার মধ্যে চুমুক দিলেই পেট ভরে যায়। সে মনে করছে এটা জাদু, এটা আসলে মুজিজা, আল্লাহর পক্ষ থেকে নবীর নবুয়াতের প্রমাণ। সুবহানাল্লাহ। এই জন্য সে বলতে লাগলো সে হলো জাদুকর, তার কথা শোনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় অনেক কষ্ট পাইলেন। আল্লাহ পাক নাজিল করে দিয়ে বলেন, নবী হে কষ্ট পাইবেন না। সে আপনার আপন চাচা হওয়ার পরেও, সে আপনার আপন লোক হওয়ার পরেও, সে আপনার ঘনিষ্ঠ হওয়ার পরেও তার আত্মীয়তা তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে না। তার আত্মীয়তা তাকে আমার শাস্তি থেকে বাঁচাতে পারবে না, কারণ সে যতই নিকট আত্মীয় হোক আপনারে কষ্ট দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব ধ্বংস হোক, তার সম্পদ, তার অর্থ, তার টাকা পয়সা, সন্তান সব ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, মালিকানা, ক্ষমতা তার কোনো কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না, সব শেষ। এইরকম কষ্ট দেওয়ার পরেও একদিন সে বলে, লাউ কানা হাক্কান মা তাকু ইয়াকুলু ইবনু আখি, আমার ভাতিজাজ মুহাম্মদ যা বলে, যদি মুহাম্মদ ভাতিজার কথা সত্য হয়, হাসরের মাঠ যদি নিশ্চিত কায়েম হয়েই যায়, সেদিন যদি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়েই থাকে, তাহলে আমার যে পরিমাণ সম্পদ আর সন্তান আছে, তার 5 জন ছেলে ছিল, ওই পরিমাণ সন্তান আর সম্পদ দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচব। আল্লাহ পাক বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হাসরে দাঁড়াইয়া দেখো তোমার সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। তার স্ত্রীও ছিল ইসলামের দুশ্মন, কাপল, স্বামী স্ত্রী 2 জন। অনেক সময় দেখবেন পরিবারের স্বামী স্ত্রী 2 জনই অপরাধী, কথা বলেন না। এই আধুনিক যুগে দেখেন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার স্ত্রীর নাম সারা, স্বামী স্ত্রী 2 জন ইসলাম বিদ্বেষী। একটা জার্নালের ভিতরে এসেছে যে নেতানিয়াহু ফিলিস্তিনে গাজার মুসলমানদেরকে যত মারে, যত পিটায়, তাকে সবচেয়ে বেশি উৎসাহিত করে তার স্ত্রী। আবার অনেক জায়গায় দেখবেন স্বামীও ইয়াবা ব্যবসায়ী, স্ত্রীও ইয়াবা ব্যবসায়ী, কথা বলেন, আছে না নাই? স্বামীও গাজার ব্যবসা করে, স্ত্রীও গাজার ব্যবসা করে। স্বামী টাকা বিতরণ করে, স্ত্রী গিয়া সুদের টাকা উত্তোলন করে। স্বামী মাতবর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, স্ত্রী স্বামীর সাথে চাকরির বাণিজ্য করে, কথা বলেন না, জোর তাদবির করছে চাকরির জন্য, স্ত্রী গিয়া টাকা পয়সা উত্তোলন করে। এরকম স্বামী অপরাধী, স্ত্রী অপরাধী, এমন কাপল, এমন পরিবার আজকের সমাজও আছে না নাই? আল্লাহ পাক বললেন, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিবে, মানুষ অপরাধ করতে পারে, যে অপরাধ করবে সে অপরাধের শাস্তি পাবে, কথা কন না? আবু লাহাব অপরাধ করেছে, তার স্ত্রী তারে সহযোগিতা করেছে। তার স্ত্রী কিভাবে সহযোগিতা করত? স্বামীরে উস্কায়া দিত, আল্লাহ নবীর গোপন তথ্যগুলি গিয়া কাফের মুশরিকদের কাছে বলে বেড়াতো, কাফেরদের কাছে সে গুজব ছড়াতো। ইয়ামশি মিন নামিমা, সে চগলখড়ি করত, গুজব ছড়াইতো। বিশেষভাবে সে নিজে সম্পদ থাকার পরেও বাজারে গিয়া, বাগানে গিয়া সে কাঠ সংগ্রহ করত। খেজুরের আঁশ দ্বারা বানানো একটা রশি গলার ভিতরে সবসময় ঝুলিয়ে রাখতো। ওই রশি দ্বারা জঙ্গলের কাঠ কাইটা বাড়িতে নিয়ে আসতো। রাস্তার বাগানের কাঠ কেটে এনে বাজার বাড়িতে আনার মতো তার দরকার ছিল না। সে সম্পত্তির মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিল। সে তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার বোন, বড় নেতার কন্যা, অভাবে ছিল না। কিন্তু সে নিজে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করার জন্য, যে মুহাম্মদ, এই যে দেখো, তুমি যেমন গরিব মানুষ, আমি এই যে কাঠ সংগ্রহ করে এনে বাড়িতে যেমন রাখি আনি, তুমিও আমার মতো এরকম কাঠ সংগ্রহ করে বিক্রি করো, সংসার চালাইবা কেমনে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরিবানা হালতকে ব্যঙ্গ করার জন্য সেই চিত্রটা সামনে উপস্থাপন করতো যে কি করবা, কি করে খাবা, যাও আমার মতো কাটকাইটা নিয়ে আসো। যদিও তার কাটকাটার প্রয়োজন ছিল না, কিন্তু সে এটা করতো রসুলকে ব্যঙ্গ করার জন্য। একটা গরিবানা হালত, রাসূলের একটা দারিদ্রতা চিত্র আল্লাহ রাসূলের সামনে তুলে ধরার জন্য সেই কাজটা করত। কথা বুঝতেছেন কিনা? আরেকটা ছিল এই কাঠ জঙ্গল দেখে আনার ফাঁকে ফাঁকে সে কিসে কাটা নিয়ে আসতো। ওই কাটাগুলি রসুলের চলাফেরার রাস্তায় সে বিছিয়ে দিত, উপরে এমন ভাবে বালি দিয়ে দিত বোঝা যাইতো না যে নিচে কাটা আছে। এই কাজগুলি সে করত। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, লাকড়ি বহনকারিণী ওই নারী, তার নামটা আল্লাহ সরাসরি নেন নাই উম্মে জামিল, বললেন লাকড়ি বহনকারিণী। আরবের লোকেরা সগলখোরকে প্রবাদের ভাষায় বলতো লাকড়ি বহনকারী। কথা বুঝেন না? এটা আরবের একটা প্রচলিত ভাষা। যারা সকলখুরি করত, মানুষের তথ্য ফাঁস করত, গুজব ছড়াইতো, এদেরকে কি বলতো? লাকড়ি। এই মহিলা যেহেতু এই চরিত্রওয়ালা, এই জন্য তার সরাসরি মূল নাম আল্লাহ না নিয়ে তারা বললেন লাকড়ি বহনকারিণী নারী, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, যে লাকড়ি বহন করে। আক্ষরিক অর্থে আল্লাহ এটা বলল, বাস্তবতা আল্লাহর কথার মধ্যে আছে। আল্লাহ ফালতু কথা বলেন না। মুফাসসিরা বলেছেন জাহান্নামে যেহেতু স্ত্রী স্বামীকে অন্যায় কাজে সহযোগিতা করত, এই জন্য জাহান্নামে আবু লাহাব যখন থাকবে, আবু লাহাবের শরীরের মধ্যে স্ত্রী হিসাবে সে জাহান্নামের আগুনের লাকড়ি নিয়ে তার শরীরের মধ্যে ঢেলে দিবে। এমনিতেই তো ফেরেশতারা আবু লাহাবকে শাস্তি দিবে, স্ত্রীর হাত দিয়ে আবার আগুনের লাকড়ি আল্লাহ তার শরীর ঢালবেন কেন? তার মনের জ্বালা আরো বাড়িয়ে দেওয়ার জন্য, যে স্ত্রী তোমার সাথে সহযোগিতা করে পাপের কাজে সহযোগিতা করছিল, আজকে সেই স্ত্রীর হাত দিয়েই আল্লাহ তোমার শাস্তির মাত্রা বাড়িয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে সকল স্ত্রীরা স্বামীকে অন্যায় কাজে সাপোর্ট দেয়, আবু লাহাবের স্ত্রী যেমন আবু লাহাবের শরীরের মধ্যে আগুনের লাকড়ি শরীরে ঢালবে, তার শাস্তির মাত্রা বৃদ্ধি করার জন্য এই সকল স্ত্রীরাও জাহান্নামের ভিতরে স্বামীদের জন্য এমন আযাব বৃদ্ধির কারণ হবে। যারা স্বামীদেরকে অন্যায় কাজে কি করে? সহযোগিতা করে, পাপের কাজে সহযোগিতা করে। হাম্মালাতাল হাতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার স্ত্রী দুইজন কাপল, স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। এই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার বিশেষভাবে কষ্ট দিয়েছিল। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে আছেন, আবু বকর সহকারে রাসূল কাবার পাশে বসা। সূরা লাহাব নাজিলের পরে মহিলা একটা পাথর হাতে নিয়ে রাসূলকে খুঁজতেছে। রাসূলের আবু বকর দুইজন পাশাপাশি বসা, মহিলা পাথর নিয়ে আসতেছে আর বলতেছে আমি একজন কবির কন্যা, আমি নিজেও একজন কবি। মহিলা কবি ছিল, সুন্দর সুন্দর কবিতা বলতে পারত। আমি একজন কবি। আমাদের দেশেও দেখবেন অনেক মহিলা কবি আছে, অনেক পুরুষ কবি আছে। আগাগোড়া পুরাটাই হলো ধর্ম বিদ্বেষী, এমন কবি আছে না নাই? পুরাটাই নারীদের কত প্রশংসা নিয়ে কবিতা লেখছে, আল্লাহর প্রশংসা একটা কবিতাও নাই, ইসলাম নিয়ে একটা কবিতাও নাই, সব ধর্ম বিদ্বেষী কবিতা। মহিলা বড় ভাগ্নি ছিল, কবিতা বলতেছে আর বলতেছে আমরা মুহাম্মদের ধর্মকে অস্বীকার করি, তার পিতাকে আমরা অস্বীকার করি, সে নিজে আমার নামে সূরা লাহাব নাকি নাজিল হয়েছে, এই জন্য আজকে তারে আমি যেখানে পাবো সেখানে পাথর দ্বারা তারে আঘাত করব। পাথর নিয়ে যখন আসতেছে, আল্লাহ রাসূল বসা আছেন, আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ মহিলা আসতেছে, আপনার উপর আঘাত করবে। রাসূল বলে আবু বকর টেনশন করো না, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, মহিলা আমাকে দেখবে না। মহিলাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আসলো, এসে দেখে রাসূলকে দেখতে পাচ্ছে না, সে আবু বকরকে দেখতে পাচ্ছে আর বলতেছে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আমার নামে ব্যঙ্গ করে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব, আমার নামে এই কথাগুলি বলে আজকে তারে আমি যেখানে পাই সেখানেই তারে পাথর দ্বারা আঘাত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে আঘাত করবে হুঙ্কার দিচ্ছে। আবু বকর বলে এগুলি তো রাসূল বলেন, আল্লাহ বলছে। তুমি রাসূলকে তালাশ করে লাভ কি? কথাগুলি রাসূলের না, কথাগুলি কার?
সে এই রসুলকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে গেল। কিছুক্ষণ পর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আপনার ডানে বামে গুনলো অথচ আপনারে দেখলো না। রসুল বলে, আবু বকর সে দেখবে না, আমাকে দেখার মতো চোখের জ্যোতি আল্লাহ তার কাছ থেকে উঠাইয়া নিয়েছেন। ওয়াইজা কারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেন, নবী হে, আপনি এখানে বসা ছিলেন, আপনাকে দেখার মতো চোখের জ্যোতি আমি আল্লাহ উঠে নিয়ে গিয়েছি, তারে আপনাকে দেখতে দেই নাই। কিন্তু মহিলা বড় অপরাধীর খাতায় নাম লেখাইছে, আপনাকে পাথর মারার জন্য সে আসছে। আরেকটা ঘটনা তার সম্পর্কে তাফসিরে পাওয়া যায়। ইস্তাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসা লাইলাতাইন আও সালাসা লায়ালিন। আল্লাহর নবী একবার আহত হইলেন, হাঁটতে গিয়ে রসুলের পায়ের সাথে পাথরের সাথে বাড়ি খায় রসুলের পা ফেটে গেল, অনেক রক্ত বের হয়েছে। এই জন্য এক রাত বা 2 রাত আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়তে পারেন নাই। রসুলের নিয়ম ছিল তাহাজ্জুদে লম্বা কোরআন তেলাওয়াত করতেন, 2 রাত বা 1 রাত কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। সকালবেলা মহিলা আসলো, এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এসে বলল, মোহাম্মদ গত 2 রাত তোমার কোরআন তেলাওয়াত শুনি নাই, মনে হয় তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে, তোমার উপর রাগ করছে। 1 রাত বা 2 রাত তুমি কোরআন পড়তে পারো না, তোমার আল্লাহ তোমারে ছেড়ে দিয়েছে, তোমার উপর রাগ করছে। কথাটা শোনা মাত্রই রাসূলের মনে বড় কষ্ট হলো, মানসিকভাবে আহত হইলেন। তাৎক্ষণিক আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই, আপনার উপর রাগও করি নাই। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার বড় সুন্দর হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আখিরাতে আপনি যা চান আমি আল্লাহ তাই দিয়া দিব। মহিলা আল্লাহ রসুলকে অনেক বড় কষ্ট দিল মানসিকভাবে। কথা বুঝতেছেন না? আমার প্রিয় শুধু এখান থেকে কোরআনের একটা মুজিজা দেখুন। আল্লাহ পাক বলছেন, আবু লাহাব ধ্বংস, তার স্ত্রীও ধ্বংস। আবু লাহাব ক্ষতিগ্রস্ত, তার স্ত্রী ক্ষতিগ্রস্ত। আবু লাহাব জাহান্নামী, তার স্ত্রীও। এই সূরা নাজিলের পরে 10 বছর আবু লাহাব বেঁচে ছিল। যদি কৃত্রিমভাবেও আবু লাহাব কৃত্রিমভাবে মনের থেকে না, মুখে মুখেও যদি ইসলাম কবুল করত, তাহলে কোরআন মিথ্যা প্রমাণ হইত। যে কোরআন ভবিষ্যৎবাণী করছে একটা, বাস্তবে ঘটছে আরেকটা। কিন্তু এই 10 বছর বেঁচে থাকার পরেও সে ইসলাম কবুল করে নাই। কুফুর অবস্থায় স্বামী স্ত্রী মারা গেছে। কোরআনের ভবিষ্যৎ 10 বছর পরে সম্পূর্ণরূপে দুনিয়াতেই প্রমাণিত হয়ে গেছে। তাহলে বোঝা গেল আখিরাতেও প্রমাণিত হবে, সে তার স্ত্রী জাহান্নামে থাকবে। আল্লাহ তার মরণ নিয়ে ধ্বংস কামনা করছেন। ধ্বংসটা কিভাবে হলো? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বললেন, মহিলা যে খেজুর গাছের আশের রশি দিয়ে গলায় নিয়ে হাঁটে, এক দায়িত্ব পালন করে লাকড়ি সংগ্রহ করে, আরেক দায়িত্ব পালন করে কাটা আনে, রসুলের পায়ের তলায় বিছায়, মাটির নিচে রাইখা উপরে বালি দিয়া দেয়, যেন আল্লাহ রসুল হাঁটতে চলতে কষ্ট পান, সাহাবীরা কষ্ট পান। এই মহিলা লাকড়ি আনতে গিয়ে পাথরের মধ্যে ক্লান্তির কারণে বসছে। জিব্রাইল একটা ফ্লান্টিক শট দিছে, সুবহানাল্লাহ বলবেন না? ওইখানে পাথরের মধ্যে যখন ক্লান্তির জন্য বসছে, হালকা ক্লান্তি আসছে, জিব্রাইলকে এক লাথি দিছে। লাথির চোটে গড়েয়া গড়েয়া পইরা ওই গলার রশিটা দিয়াই, যে রশি দিয়া সে কাটা আনতো বেঁধে বা লাকড়ি আনতো, ওই রশিটা পেঁচিয়াই ফাঁসি হইয়া মরা, মৃত্যুবরণ করেছে। আর আবু লাহাবের মৃত্যু হলো বদরের যুদ্ধের 7 দিন পরে। মক্কায় খবর আসলো মদিনা থেকে যে মক্কার 1000 কাফের বাহিনী মদিনার বদরের প্রান্তরে 313 জন সাহাবীর সামনে চরমভাবে পরাজিত হয়েছে। সেখানে 70 জন কাফের আবু জাহেল সহকারে মারা গেছে, আর 70 জন বন্দী হয়েছে। তাৎক্ষণিক মক্কায় কান্নার টোল পড়ে গেল। যিনি বার্তাবাহক তিনি বদরের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন, কয় আমরা 1000 বাহিনী 313 জনের সাথে পারি নাই। কয় কেন পারো নাই? কয় আমরা দেখলাম কালো পাগড়ি পরিহিত, সাদা জামা গায়ে দেওয়া, কালো সাদা ঘোড়ার উপর আরোহণ করে আসমান থেকে কিছু লোক নামতেছে। ওদের তলোয়ারের সামনে যে পড়ে গেছে সেই শেষ। এরা কি ছিল?
ফেরেশতা ওদের তলোয়ারের সামনে যে বসছে সে শেষ হয়ে গেছে। এই কথা যখন বর্ণনাকারী বার্তাবাহক বলতেছে, তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম রাফে সে বলতেছে, তুমি কি জানো না ওই লোকগুলি ছিল আল্লাহর ফেরেশতা। ফেরেশতা বলার সাথে সাথে আবু লাহাব দৌড় দিয়ে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গোলামকে এক বক্সিং দিয়ে জমিনে ফেলাই দিছে। ফেরেশতা বলছে কেন? অন্তরে হিংসা বিদ্বেষ কি পরিমাণ, নিজের গোত্র পরাজিত হয়েছে, নিজেদের দল পরাজিত হয়েছে, কথা বুঝেন না? নিজে যারা টাকা পয়সা দিয়ে যাদেরকে পাঠাইছে মক্কায়, তাদের পরাজিত হওয়ার সংবাদ এসেছে। এই রাগে ক্ষোভে দুঃখে উষ্টা দিয়া ফেলে দিয়ে, বুকসিন দিয়া ফেলে দিয়ে তার বুকের উপর উঠা তারে পিটাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী উম্মে ফজল দৌড়ে গিয়ে বললেন, এটা তো আমাদের গোলাম, তুমি মারো কেন? আব্বাস যদি আজকে সামনে থাকতো এই কাজ করতে পারত না। আব্বাস তো তোমার আপন ভাই, আমাদের গোলামকে মারো কেন? আবু লাহাব তখনও থামে না। মহিলা তখন দৌড় দিয়ে গিয়া বাঁশের মতো একটা লাঠি আইনা এমন জোরে মাথার মধ্যে বাড়ি মারছে, মাথা গেছে ভাইটা। কথা বুঝেন না? আবু লাহাবের মাথা কি হয়েছে? মাথা ফেটে গেছে। মাথার মধ্যে হাত দিয়া দইরা ওখান থেকে উঠা ঘরে চলে গেছে। এই যে মাথা ফাটছে এখান থেকে ক্ষত সৃষ্টি হয়েছে, ওই ক্ষতর জায়গা থেকে ফ্লেক রোগ ছড়াইছে। আল্লাহ ফ্লেক রোগ দিয়া দিয়েছেন। ফ্লেক রোগ হলো ছোঁয়াচে রোগ। এই রোগে কিছুদিন আক্রান্ত থাকার পরে মাথার এই ক্ষত নিয়ে এসে মারা গেছে। এখন দ্বারে কাছে কেউ যায় নাই, যেহেতু ফ্লেক রোগ দুর্গন্ধ। 3 লাশ ঘরের ভিতরে পড়ে আছিল। যখন দুর্গন্ধ ছড়াচ্ছে, এখন তো কিছু একটা করার দরকার। ফাঁস চলে গেছে, বাবার লাশ কি করবে? দূরের থেকে পানি স্প্রে করে দিছে, ছিটিয়ে দিছে। আর হাফসি কিছু গোলামের মাধ্যমে লাশটাকে ঘরের থেকে লাঠি দিয়ে, কাছে যায় নাই, লাঠি দিয়ে ধাক্কা দিতে দিতে পাহাড়ের উপরে নিয়ে গর্ত করে ওর মধ্যে ফেলে দিছে। আর দূরের থেকে পাথর নিক্ষেপ করে চাপা দিয়ে রাখছে। কোরআনের বাস্তবতা জমিনে প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। স্ত্রীর পরিণতিও ভালো হয় না, স্বামীর পরিণতিও। আল্লাহ যে বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও কথা, যারাই রসুলকে কষ্ট দিয়েছে পরিণতি ভালো হবে না।